আনন্দবাজার পত্রিকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিএর প্রসঙ্গে শাহের মুখে এবার বাংলাদেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি প্রতিবেশী দেশে সম্মানের সঙ্গে বাঁচতে না পারেন, এ দেশে শরণার্থী হয়ে এসে থাকেন, তাহলে আমরা কি করব? আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। বাংলাদেশের হিন্দুদের জোর করে ধর্মান্তর করা হয়েছে বলে অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ আহমেদাবাদে নয়া নাগরিকত্ব আইন বা সিএর মাধ্যমে পাকিস্তান থেকে আসা 188 জন হিন্দুর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন অমিত শাহ। সেই অনুষ্ঠানে শাহ অভিযোগ তুললেন, দেশ ভাগের সময় বাংলাদেশে 27% হিন্দু ছিলেন, এখন তা কমে 9% হয়েছে। হয় তাদের জোর করে ধর্মান্তর করা হয়েছে, অথবা তারা এ দেশে শরণার্থী হয়ে চলে এসেছেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি প্রতিবেশী দেশের সম্মানের সঙ্গে বাঁচতে না পারেন, এ দেশে শরণার্থী হয়ে এসে থাকেন, তাহলে আমরা কি করব? আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক শিবির মনে করেছে। কারণ এতদিন রাজ্যে বিজেপি নেতৃত্বে বাংলাদেশের আক্রান্ত হিন্দু শরণার্থীদের ভারতের আশ্রয় দেওয়ার জন্য দাবি তুললে নরেন্দ্র মোদী সরকার কোনো পদক্ষেপ করেনি। সীমান্তের ওপারে বাংলাদেশি নাগরিকদের ভিড় বাড়লেও শরণার্থীর জন্য সীমান্তের দরজা খুলে দেওয়া হয়নি। তবে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতের 140 কোটি মানুষ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারপরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মোদীকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ইউনূস তাকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দিয়েছেন। অমিত শাহ আজ সরাসরি বলেননি যে বাংলাদেশ থেকে এখন কোনো হিন্দু শরণার্থী চলে এলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। বাংলাদেশ থেকে যারা আগেই চলে এসেছেন, তিনি তাদের সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করতে বলেছেন। মোদী সরকার তাদের বিচার পাইয়ে দেবে বলে আশা দিয়েছেন। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসকে নাম না করে আক্রমণ করে অমিত শাহ অভিযোগ তুলেছেন। কিন্তু রাজ্যের সরকার কিছু দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। অনেক আগেই যারা বাংলাদেশ থেকে চলে এসে ভারতে রয়েছেন, চাকরি বাকরি করছেন, এখন তারা নাগরিকত্বের জন্য আবেদন করলে আইনি সমস্যা হবে বলে ভুল বোঝাচ্ছে। অমিত শাহ বলেন, আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেছি, কখনো ভয় নেই, আবেদন করুন। এতদিন চাকরি করলে, জমি বাড়ি কিনে থাকলে নাগরিকত্ব আগের থেকেই কার্যকর হবে। কোনো মামলা মোকদ্দমা হবে না আপনাদের জন্য। 2019 লোকসভা নির্বাচনের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে মোদী সরকার সিএ পাশ করেছিলেন। কিন্তু 2024 লোকসভা ভোটের আগে সে আইনের বিধিনিয়ম তৈরি হয়। তারপরে পশ্চিমবঙ্গের মাতৃয়াদের নাগরিকত্ব বিলির কাজ শুরু হয়। এতদিন স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি ছিল, কোভিড ইত্যাদির কারণে সিএর বিধিনিয়ম চালু করতে দেরি হয়েছে। আজ অমিত শাহ অভিযোগ তুলেছেন, সিএর পাশের পরে সংখ্যালঘুদের উস্কানি দেওয়া হয়েছিল, তাদের নাগরিকত্ব চলে যাবে বলে ভয় দেখানো হয়। অনেক জায়গায় আন্দোলন হয়, হিংসা হয়, সেই কারণেই বিধিনিয়ম চালু করতে দেরি হয়। অমিত শাহ আরও বলেন, আমি মুসলিম ভাই বোনদের আশ্বাস দিচ্ছি, কারণ নাগরিকত্ব যাবে না। এই আইনে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। কংগ্রেস ও তার সহযোগী দলগুলিকে নিশানা করে শাহ বলেন, দেশভাগের পরে কংগ্রেস নেতারা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ শরণার্থীদের এ দেশে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তারপরে ভোটের জন্য সংখ্যালঘু তোষণের রাজনীতি করতে গিয়ে তা দেওয়া হয়নি। মোদী সরকার সিএর মাধ্যমে সেই ব্যবস্থা করেছে। তো এখানে ছিল আজকে ভিডিওটির মাধ্যমে ভারতবর্ষের সিএর বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। ধন্যবাদ।